করল। সে যেমনই সেটি তোলার জন্য ঝুঁকল, অমনি সে বুঝতে পারল যে তার পা একটি ল্যান্ডমাইনের উপর পড়ে গেছে। পাশে দাঁড়িয়ে থাকা বাকি সিপাহীরা বুঝতেই পারল না কেন সে হঠাৎ পাথরের মতো জমে গেল। ভয় এতটাই বেশি ছিল যে সে নড়াচড়া পর্যন্ত করতে পারছিল না, পুরো শরীর শক্ত হয়ে গিয়েছিল। ঠিক তখনই সেখানে ক্যাপ্টেন এসে হাজির হলেন। ক্যাপ্টেন মাটি থেকে একটি সরু কাঠি তুলে নিলেন এবং খুব সাবধানে মাইনের উপর থেকে মাটি সরাতে লাগলেন। ধীরে ধীরে মাইনটি পরিষ্কার দেখা যেতে লাগলো। দেখা মাত্রই ক্যাপ্টেন বুঝলেন এটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক। তিনি সময় নষ্ট না করে সব সিপাহীকে পিছিয়ে যাবার হুকুম দিলেন। এরপর তিনি নতুন সিপাহীকে বললেন, আমি 3 পর্যন্ত গুনব, 3 বলা মাত্রই তুমি দৌড় দেবে। ক্যাপ্টেন গুনতে শুরু করলেন, কিন্তু প্রচন্ড ভয়ে সিপাহীটি 3 বলার আগেই দৌড় দিল। পরিস্থিতি ভয়াবহ হতে পারত, কিন্তু ভাগ্য সহায় ছিল। ক্যাপ্টেন বিদ্যুৎ বেগে এগিয়ে গেলেন এবং নিজের পা সেই মাইনের উপর রেখে দিলেন। সামান্য একটু ভুল মানেই মৃত্যু অনিবার্য। ক্যাপ্টেনের খুব রাগ হলো। তিনি সিপাহীটিকে শিক্ষা দেওয়ার জন্য কঠোর কিছু একটা করতে যাচ্ছিলেন, কিন্তু তখনই তিনি অট্টহাসিতে ফেটে পড়লেন। সবাই অবাক হয়ে গেল। আসলে ওই মাইনটি ছিল একটি অ্যান্টি ট্যাঙ্ক মাইন, যা কয়েক টন ওজন না পড়লে ফাটে না। এখন ক্যাপ্টেনের মাথায় এক বিশাল পরিকল্পনা খেলে গেল। তিনি সিপাহীদের মাইনটি তুলে নেওয়ার আদেশ দিলেন। সবাই মিলে সেটিকে একটি সুড়ঙ্গের দিকে নিয়ে গেল। ক্যাপ্টেনের নির্দেশে সুড়ঙ্গের বিভিন্ন জায়গায় মাইনগুলো বসিয়ে দেওয়া হলো। সবকিছু প্রায় প্রস্তুত। ঠিক তখনই এক স্কাউট দৌড়ে এসে খবর দিল যে শত্রুপক্ষের ট্যাঙ্কগুলো সুড়ঙ্গের দিকেই এগিয়ে আসছে। পরিবেশ আরো টানটান হয়ে উঠল। ক্যাপ্টেন জানতেন সময় খুব কম। তিনি সবাইকে পিছিয়ে যাওয়ার আদেশ দিলেন, কিন্তু তার শেষ একটি কাজ বাকি ছিল। এবার সেই নতুন সিপাহী তাকে একা ছেড়ে যেতে অস্বীকার করল। কোনো মতে ক্যাপ্টেন দ্রুত কাজ শেষ করলেন। তিনি যখন সুড়ঙ্গ থেকে বের হতে যাবেন, তখনই দেয়ালে একটি আলগা তার দেখতে পেলেন। ক্যাপ্টেন আবার ভেতরে গিয়ে সেটি ঠিক করতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে পরিস্থিতি বদলে গেল। শত্রু সেনারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলো এবং ক্যাপ্টেনের ওপর বন্দুক তাক করল। তবুও ক্যাপ্টেন একদম শান্ত রইলেন। তিনি দাবি করলেন যে তিনি তাদেরই ফৌজের একজন অফিসার, যিনি রাস্তা হারিয়ে ফেলেছেন। তিনি আসলে মৃত এক শত্রু সেনার ইউনিফর্ম পরেছিলেন, তাই তারা তাকে সন্দেহ করল না। তিনি বললেন, আমি তোমাদের পথ দেখিয়ে দিচ্ছি। না ভেবেই তারা ক্যাপ্টেনের পেছনে চলতে শুরু করলো। দূর থেকে আমাদের সিপাহীরা এই দৃশ্য দেখছিল। সবার শ্বাস আটকে গিয়েছিল। ক্যাপ্টেন ইশারায় বিস্ফোরণ ঘটানোর সংকেত দিলেও নতুন সিপাহীটি ইতস্তত করছিল। তার ভয় ছিল পাছে ক্যাপ্টেনও মারা যান। ঠিক সেই সময় শত্রুর ট্যাঙ্কগুলো সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছে গেল। এখন আর এক মুহূর্তও সময় বাকি নেই। হঠাৎ ক্যাপ্টেন নিজের পিস্তল বের করে শত্রুদের উপর গুলি চালাতে শুরু করলেন। এক ভয়াবহ যুদ্ধ শুরু হলো। ক্যাপ্টেন আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এবং ঠিক তখনই তার সাথীরা বিস্ফোরণটি ঘটিয়ে দিল।